সেদিন ভাবলাম নাইট রাইডার্সে খেলা দেখতে ইডেন গার্ডেন্সে যাবো। হ্যাঁ জানি আমার জার্সিটা পুরনো, কারণ সেটাতে দুটো তারা আছে। ছিলাম রেল স্টেশনে দাঁড়িয়ে, কিন্তু দেখলাম সাপের মতো একটি বাহন আমাকে নিতে এলো। আর কি, তারপর সেই সাপের মতো বাহনের পেটে চেপে চললাম ইডেন গার্ডেন্সে খেলা দেখতে। বারবার করে মনে করে দেওয়া দরকার নেই, জানি আমার জার্সিটা পুরনো। আমার এক্সপ্রেশনলেস মুখটার পেছনে দেখলাম সবাই চিৎকার করছে, আনন্দে ফেটে পড়ছে, কেন তারা আশাবাদী কেকেআর আজকে জিতবে। নাইট রাইডার্সের চিয়ারলিডার্সরা মাঠে নামতেই চিৎকার যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। গোটা স্টেডিয়াম পতাকা উড়িয়ে স্বাগত জানালো তাদের। আমি এই সুযোগে টুক করে গুজরাট টাইটান্সদের চিয়ারলিডার্সদের নাচ দেখে নিলাম। আহা, কি অপূর্ব নাচ ছিল তারা, খুব সুন্দর নৃত্য প্রদর্শনী, দেখে মনটা ভরে গেল। তার কিছুক্ষণের মধ্যে আমি মহিম আলীকে দেখতে পেলাম। সবার কি উন্মাদনা তাকে দেখে। তারপরে স্যামসাংয়ের কানেকশান না থাকলেও নোকিয়ার কানেকশান ঠিকই পেয়ে গেলাম আমি সেখানে ইডেন গার্ডেন্সের মধ্যে বসে। শুধু আমিই নয়, দেখলাম ভারুণ চক্রবর্তীও এসছে নোকিয়ার কানেকশান নিতে। তারপরেই আর যে স্যামি চিৎকার করে বললো, আমি বলবো আইয়ার, তোমরা বললে ফায়ার। শেষে রিঙ্কু এসে বললো, অনেক দেখাদেখি হলো, এবার খেলায় মন দাও। দেখলাম শুভমান গিলের টিম খাড়া করেছে 199 টার্গেট কেকেআরের সামনে। তারপর হঠাৎই দেখলাম গোটা ইডেন গার্ডেন স্টেডিয়ামটা একেবারে জোনাকিতে ভরে গেল। এই কেউ একজন পেস্ট কন্ট্রোলকে খবর দাও ভাই। না, অনেকেই সেই জোনাকি আলোগুলোকে মোবাইল ফোনে টর্চ লাইট হিসেবে ভুল করতে পারে, কিন্তু ওগুলো জোনাকি আলোই ছিল। তারপরেই আমি শাহরুখ খানকে দেখতে পেলাম, কিন্তু ইনি ক্রিকেটার, অ্যাক্টর নন। কেউ ঈশান শর্মার হাইট জানলে প্লিজ কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও তো। তারপরেই মোহাম্মদ সিরাজ আমাদের সামনে ফিল্ডিং করতে চলে এলো। সর্বশেষে শুভমান গিলের প্রেজেন্স আমাদের ঠিক গ্যালারির সামনেই সে ফিল্ডিং করছিল, এটা দেখে কিন্তু মনটা ভরে গেল বস। যাই হোক, তোমরা আশা করি লক্ষ্য করেছিলে শুরু থেকে আমার মুখটা বেজার ছিল, আর সেই বেজার মুখটা নিয়ে আমাকে মাঠ থেকে বেরিয়ে আসতে হলো। কেননা দিনের শেষে এটাই দেখতে হলো কি নাইট রাইডার্স আবার হেরে গেছে। তো কি আর বলবো, আমার হাসি পাচ্ছে না।